মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ সবশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরবে প্রসিকিউশন। এরপর রায়ের জন্য দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বুধবার এই মামলার আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন, পরে যুক্তি খণ্ডন করে প্রসিকিউশন। তারই ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে আজ বক্তব্য তুলে ধরবেন চিফ প্রসিকিউটর। এছাড়া অ্যাটর্নি জেনারেলও বক্তব্য রাখবেন। এর আগে শেখ হাসিনার মামলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসক সহ ৫৪ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যে উঠে আসে জুলাই গণহত্যার নৃশংসতা, আওয়ামী লীগ আমলে গুম খুন সহ নির্যাতনের নানা বিষয়। মামলার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আগস্টে গণহত্যাকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি তুলে ধরেন গণহত্যার পেছনের ঘটনাও। উঠে আসে নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকাদের নাম। প্রসিকিউশন বলছে, এখন পর্যন্ত যে সকল সাক্ষ্য প্রমাণ তারা তুলে ধরা হয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট। ট্রাইব্যুনালে যাচ্ছি, আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন সেখানে। মাইনুল, যুক্তিতর্ক শেষে তো আজ রায়ের দিন ঠিক হওয়ার কথা। যুক্তিতর্কে দুপক্ষ কি উপস্থাপন করেছে ট্রাইব্যুনালে? যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং যুক্তিতর্কে কিন্তু তিনি প্রসিকিউশন যে সকল সাক্ষ্য প্রমাণ হাজির করেছেন সে সকল বিষয়গুলো তুলে ধরেছেন এবং এর পাশাপাশি যে সকল ডকুমেন্টস দিয়েছেন, ভিডিও দিয়েছেন, তার পরীক্ষা কি হলো, তার যে সকল ক্রস চেকিং, এ সকল বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি যে প্রসিকিউশনের অন্যান্য যে সকল সাক্ষী আনা হয়েছে, প্রসিকিউশন পক্ষ থেকে যে সকল সাক্ষী হাজির করা হয়েছে বা সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সে সকল সাক্ষ্যের বিভিন্ন বিষয় কিন্তু তিনি তুলে ধরে তার যে সকল ফলসগুলো রয়েছে তিনি সেগুলোকে ট্রাইব্যুনালে হাজির করেন এবং তিনি যে বলার চেষ্টা করেন যে তার আসামিরা যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা নির্দোষ এবং তিনি এক্ষেত্রে বলেন যে যদি তারা নির্দেশ দিয়েও থাকে তাদেরকে হত্যা বা জুলাই গণহত্যা করার জন্য নির্দেশ দেননি। তিনি যখন ফোন রেকর্ডিংয়ের কথা বলা হয়, লেথাল ওয়েপন ব্যবহারের কথা বলা হয়, তিনি বলেন যে যদি লেথাল ওয়েপন ব্যবহারের কথা বলে থাকে সেটা শুধুমাত্র আন্দোলন দমনে বলা হয়েছে, তবে কাউকে হত্যার উদ্দেশ্য বলা হয়নি। তিনি এমন যুক্তি দিয়েছেন। এছাড়া পাশে যে ফোন রেকর্ডিংয়ের কথা বলা হয়েছে তার ব্যাপারে তিনি সন্দেহ পোষণ করেন। এর পাশাপাশি প্রসিকিউশন পরবর্তীতে এই সকল প্রশ্নের উত্তর দেন এবং যে সকল ডকুমেন্টস হাজির করা হয়েছে তার দালিলিক প্রমাণ হাজির করেন এবং আজও কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি খণ্ডন করা হতে পারে এবং বক্তব্য রাখতে পারেন চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল। আর যেহেতু আজই হতে পারে মামলার শেষ দিন এবং আজ হয়তো মামলার যে রায় হবে, যেহেতু এই মামলাটি একদমই শেষ পর্যায়ে, আজকের দিনটি মামলার পরিচালনার সর্বশেষ দিন হতে পারে। আজ মামলার পুরোপুরি ব্যাকগ্রাউন্ড এনে হয়তো বক্তব্য রাখতে পারেন চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল এবং তারা এই মামলা ইতোমধ্যে প্রসিকিউশন আমাদের যেমনটা জানিয়েছে যে এই মামলা যে সকল সাক্ষ্য, দালিলিক প্রমাণ, ভিডিও, অডিও হাজির করা হয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে যে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যাবে। অর্থাৎ এই মামলায় তারা দাবি করছেন যে তারা অপরাধ প্রমাণ করতে পেরেছেন এবং তাদের সর্বোচ্চ সাজা যাতে পান সেই দাবিও কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এবং আজ কিন্তু যে এই প্রসিকিউশনের যে অ্যাটর্নি জেনারেল কথা বলছিলাম, এর আগেও তিনি এই মামলায় কিন্তু অ্যাটর্নি জেনারেল এসেছিলেন এবং তিনি কিন্তু তখনও বলেছিলেন যে এই বিচার আর শুধুমাত্র যে একটি বিচার তা নয়, এই বিচার যে কোনো অপরাধীকে যে সাজা পেতে হয় তারই একটি উদাহরণ হয়ে থাকবে এবং সেই লক্ষ্যে কিন্তু প্রসিকিউশন প্রায় ৫৪ জন সাক্ষী হাজির করেছেন, রাজসাক্ষীর বক্তব্য আছে, সব মিলে তারা বলছে যে এই মামলা তারা প্রমাণ করতে পেরেছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন মাইনুল।